চুপচাপ শান্তভাবে নিজের পড়া পড়ছে, আর পড়বেই না। তার প্রাইভেট ম্যাম তো তাকে বকা দিছে, কারণ সে আজকে তার জমা খাতা দেয়নি, বরং দুষ্টুমি করেছে স্কুলে। এই জন্য তার প্রাইভেট ম্যাম অনেক রেগে গেছে তার উপর, এই জন্য তাকে অনেকগুলো লেখা দিছে। তুই উপরে থেকে কি দেখিস? উপরে কি তোর পড়া লেখা আছে? বইয়ের দিক তাকা, না হলে একটা থাপ্পড় দেবো তোকে আমি এখন। চুপ। আমি তো লিখেছি, তুমি দেখো। আর আমার ছুটির সময় হয়ে গেছে, পড়াও শেষ, তাহলে আমি যাই। তোকে বলছি যে তোর ছুটি, তুই চুপচাপ বসে পড়বি। সারা রাত তোকে আমি এখানে বসিয়ে রাখবো। তুই আজকে জমা খাতা দিস নি কেন? এটা তোর দোষ না। আপু, আমি তো খেলতে যাইনি, আসলে তখন তোমার সময় গেছিল, আর তখন ম্যাম এসে পড়ছে। আর তাহলে প্লিজ এবারের মতো আমার মুখে মুখে তর্ক করে শিখে গেছিস না? চুপচাপ পড়, তাহলে কিন্তু তোকে সারা রাত আমি এইভাবে তোকে বসিয়ে। আপু, আর করবো না, যদি তাও না, অনেক দেরি হয়ে গেছে। ডোরেমন কার্টুন শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে যেতে দাও। কি বললি তুই আমার সামনে? তুই কার্টুনের কথা বললি? তোর পড়াশোনা আগে নাকি তোর এই ডোরেমন শিনচান কার্টুনটাকে? এর সামনে কার্টুনের কথা বলতে অনেক রেগেছে। রেগে জাঙ্কুকে কাছে এনে পাছার মধ্যে 2-3টা থাপ্পড় বাড়িটারি দেয় যে, এতে আপু আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি আর তোমার সামনে কার্টুনের কথা বলবো না। ও মা, তুমি কোথায়? দেখো না, তে আপু আমাকে মেরে ফেলছে। তুমি কোথায় গেলে মা? কি হয়েছে? তুই কাঁদছিস কেন জাঙ্কুক? দেবু যে তোকে মেরেছে, কান্না করিস না বাবা। তুই পড়া করিস না দেখে তো তোকে আপু মারে। তে মা, তুই ওকে মারিস না, জানিস তো ছোট্ট একটা ছেলে। আপু যা বলবে তাই শুনবে জাঙ্কুক, ঠিক আছে? তাহলে তোকে আর মারবে না। দেখো আন্টি, তোমার ছেলের দায়িত্ব যখন আমি নিয়েছি, ওকে ফার্স্ট না করে আমি ছাড়বো না। আর তোমার ছেলেকে আমি শুধু শুধু মারি না। তোমার ছেলে কিনা জমা খাতা না দিয়ে বাইরে বন্ধুদের সঙ্গে খেলা করছে, বলো এটাও কেন করছে আজকে? না তুমি বিশেষ করে আমি যখন ওয়াশরুমে গেছিলাম, আমি তো অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি, তাই ভাবলাম আমি একটু কার্টুন দেখে আসি। তাই আমি বলছি একটু কার্টুন দেখে এসে। শোনো মা, আমি আর টিয়া প্রকাচার পড়বো না। কোথায় কোথায় আমাকে মারে, আমার ভালো লাগে না। ভালো করে শুধু পড়াটা খালি আমাকে মারে। তো মারবে না তো কি করবি? তুই পড়িস তো সারাক্ষণ মোবাইল টিভি। তুই শোন, তুই আজকে তো খাতা জমা দেস না, এটা তোর এক দোষ। তুই পড়ার মধ্যে বসে না, তুই কার্টুন কার্টুন বলতেছ, এটা তোর আরেক দোষ। তুই পড়া পড়বি না, বড় হবি না, তুই পড়াশোনা কর, না হলে তোর বাবা তোকে। আমি কত পড়াশোনা করবো? 4টা বাজে বসছি, এখন বাজে 7টা, কত ঘন্টা হয়ে গেছে। এখন তো আমাকে ছুটি দাও, আর ভালো লাগছে না আমার পড়তে। আমি কালকে পড়বো, আজকে আর পড়বো না। আমি বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানোস না? থাপ্পড় চিনস? এই ব্যাগ দেখবি, ব্যাগটা তো পিঠের মধ্যে ভাঙবাবি। আর 7টা বাজে না, তুই 10টা টাকা তুই এখান থেকে উঠতে পারবি না। তুই 10টা পর্যন্ত সব পড়া কমপ্লিট করবি। আর আন্টি তুমি যাও, তোমার ছেলেকে আমি দেখছি, ও মুখে মুখে তর্ক করছে না, মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ওকে আমি জীবনে আমি শিক্ষা দিয়ে দেবো। আর দেখলি তো, একটা কথা শুনে না, আমার সারাক্ষণ মোবাইল, কার্টুন, টিভি, এই দুটা জিনিস যারা ওর মনে কিচ্ছু নেই। পড়াশোনা যে করতে হবে, বড় হতে হবে, ওর মনে কিচ্ছু নাই। তুই ওকে যা করা কর, আমি পারতাছি না। তাহলে তুই মার কাট, তুই বুঝা, বল ভালো করে বুঝা ওরে। আমি তো পড়াশোনা করি, আর আমি শুধু আজকে বলছি উঠবো, আমার ভালো লাগতেছে না পড়াশোনা করতে। জোর করে কি পড়াশোনা হয় নাকি? তুমি আপু জানো আমাকে জোর করে। চুপ, নিজের লেখা লেখ, তোকে বেশি কথা বলতে হবে না। আর তুই ভালো কথার মানুষ না, তোকে দুটা না দিলে তুই কথা বুঝিস না। তোকে পিটাইয়া মানুষ করতে হইব। তুই তোর লেখা লেখ, আর অন্যদিকে তাকাবি না তুই, বুঝলি? তো জাঙ্কুক আর কি করবে, বাধ্য ছেলের মতো তের কথা মতো 10টা পর্যন্ত পড়ে, আর কিছু করে। আর যখন তে চলে যায়, তখন তো জাঙ্কুর রূপ বেরিয়ে আসে, তখন রাগারাগি ফুলাফুলি। শোনো মা, কাল থেকে আমি শয়তান বন্ধনীতে আপির কাছে পড়বো না। না না মানে না, বুঝলে? তুমি আমাকে জোর করবা না, আমার ভালো লাগে না ওর কাছে পড়তে। তারপরও তো থাপ্পড় দিয়ে তো চাপা চুপার দাঁত কিন্তু ভেঙে ফেলবো। তুই কোনো পড়াশোনা করতে মনোযোগ আছে?
এই আশেপাশে তাকিয়ে জন্য আমি একটু শান্তি পাই, না হলে তুই তো কি শান্তি দেই না তোমাকে আমি, তুমি বলো তো আমি কি তোমার উপর কোলে উঠে নাচানাচি করে তোমাকে জ্বালাতন করি? একটু টিভি দেখি, একটু কার্টুন দেখি, তাও তুমি সহ্য হয়েছে অনেক কথা। আজকে তুই অনেক পড়াশোনা করছিস, যা হাত মুখ দিয়ে ভাত খেয়ে তুই তোর কি কার্টুন ডোরেমন নাকি শিনচেন মোটু পাতলু দেখবি, দেখ যা, বেশি দেখবি না, তো 2 ঘন্টা দেখ। এখন কি দেখবো টিভির মধ্যে? আমি এখন আমার জন্য কি রাখছে ওরা দেখতে, সময় শেষ, এখন সবাই ঘুমাইতেছে, এর জন্য ওরা এপিসোড বন্ধ করে দিছে। এখন আমি কি দেখবো তুমি আমাকে বল, আমি কি এখন ঘোড়ার টিভি দেখবো? ঠিক আছে, কালকে ওকে বলে দেবো তোকে জন্য একটু তাড়াতাড়ি ছুটি দে, ঠিক আছে? আর হ্যাঁ, টিভি যখন দেখবি না, এখন আর কি করার, আয় ভাত খাবি, ভাত খেয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। আয় ভাত। না, আমি কার্টুন না দেখে কিচ্ছু খাবো না, না ঘুমাবো, বুঝছো তুমি? আমি কি তোকে না বলছি তুই কার্টুন দেখিস না? তুই দেখ তো, এখন যা আছে তাই দেখ টিভিতে, এখন তো তুই ডোরেমন পাবি না, যা আছে তাই দেখে খাইয়া ঘুমা তুই। এখন ওই কার্টুন টিভিতে আসবে না, তুমি বাবাকে বলবে আমাকে 1 সপ্তাহের মধ্যে জন্য একটা মোবাইল কিনে দেয়, ব্যাস। আমি মোবাইলে যখন পড়াশোনা দেরি হয়ে যাবে তখন আমি মোবাইলে কার্টুন দেখে খেয়ে ঘুমিয়ে পড়বো। আদর দিলে মাথা তুলে নাচছো না, তাই না বাবা? একটা থাপ্পড় ছিল, তোমাকে পিঠে ভর্তা বানাবো। তোমার বয়স হয়েছে মোবাইল চালানোর? আগে 20 বছর হবে, পড়াশোনা শেষ করবে, তারপর তুমি মোবাইল পাবে, এখন পড়াশোনার প্রতি মনোযোগ। আমি অনেক বড় হয়েছি, বুঝছো? আমি ক্লাস 7 পড়ি, আর বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখন বড় হয়েছি, তো এই বড় চলবো। আমার থেকে ছোট ছোট মোবাইল চলে, আমার মোবাইল লাগবে। এই বয়সে কিসের মোবাইল? আর তোমার মুখে মোবাইলের কথা শুনে কেন হঠাৎ করে? এই সাহস তোমাকে কে দিয়েছে জাঙ্কুক? এই কথা শুনে জাঙ্কুক পিছনে ফিরে দেখে জাঙ্কুর বাবা এই কথা বলছে। জাঙ্কুক তার বাবাকে দেখ, পাপা তুমি আসছো? তুমি জানো আজকে আমি কার্টুন দেখতে পারি, আপু আমাকে বিকাল থেকে 10টা পর্যন্ত পড়াইছে, এখন ছুটি দিছে। পাপা তুমি জানো আমার একটু কার্টুন, আমি আর ওই তেয়াপুর কাছে পড়বো না বাবা, ওকে? জাঙ্কুক তার মা বাবার একমাত্র সন্তান, তার বয়স হবে কত? 16-17। মা বাবার চোখের মনি, মানে তার বাবা মা সে যা চায় তাই দেয়, কিন্তু তার বয়সের অনুযায়ী এই জন্য ওকে মোবাইলটা দিচ্ছে না, কারণ তারা মনে করে এই বয়সে মোবাইল চালালে বাচ্চারা পড়াশোনার প্রতি মনোযোগ সরে যাবে, আর সেটা তার ফ্যামিলির লোক চায় না। ও সত্যি? তুমি আজকে অনেক পড়াশোনা করছো, এই জন্য কার্টুন দেখতে পারোনি। তুমি চিন্তা করো না, কালকে কম পড়বে আর বেশি কার্টুন দেখবে, ঠিক আছে? এখন চলো খাবারটা খেয়ে তুমি লক্ষ্মী ছেলে তো ঘুমিয়ে। আচ্ছা, কিন্তু এখন তুমি তোমার মোবাইলটা দাও, 5 মিনিট আমি কার্টুন দেখে ভাত খাবো, তারপর তুমি তোমার মোবাইল নিয়ে যেও, আর আমাকে তাড়াতাড়ি তুমি মোবাইল কিনে দিবা, ঠিক আছে? আমি আরে আমার মোবাইল একটু চার্জ নেই। জি না, তো মোবাইল একটু চার্জে দাও। আর হ্যাঁ, তুমি এবার পরীক্ষাতে ফার্স্ট হও, আমি তোমাকে মোবাইল কিনে দেবো, ঠিক আছে? না এবার চলো খাও কয়টা। আর আমার ফোনে কিন্তু চার্জ আছে, কিন্তু ওর জামাকে ফোন দিচ্ছে না, কারণ ওরা মনে করে বাচ্চাদের কাছে ফোন গেলে বাচ্চারা খারাপ হয়ে যাবে, তো এই কারণে ফোন দিচ্ছে না। ওকে ফোন কিনে দিবে এটা কিন্তু 2 বছর ধরে বলছে, ছোট মানুষ ফোন চায়, ফোন টিপে গেম খেলবে, কিন্তু ওরা একটা চায় না, কারণ পড়াশোনার প্রতি মনোযোগটা চলে যায়, যেমনটা আমারও অনেকবার হয়েছে। তোমার মোবাইলে চার্জ আছে, আমি একটু দেখবো, আমি না খেয়ে তা না হলে আমি খাবো না, আমি না খেয়ে ঘুমিয়ে পড়বো, তোমরা আমি খাবো না। আমি হ্যাঁ সত্যি তোমার মোবাইলে একটু চার্জ নেই, দেখছো জাঙ্কুক? তোমার পাপার মোবাইলে চার্জ নেই। আর তুমি কিন্তু ঠিকই বলছো, আমাদের জাঙ্কুক কিন্তু এখন বড় হচ্ছে, ওকে কিন্তু একটা ভালো দেখে নতুন মোবাইল কিনে দেবা। এতক্ষণে তোর বাসা আসার সময় হলো, রাত বাজে 10:30। আমি বুঝি না রে মা, তুই এখন টিউশনি করে তোর কি লাভ? কদিন পর তোর বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবি, এত রাত থেকে বাইরের কাজ করা খুবই দরকার না। যদি ওদের পড়া শেষ না হয় আমি কিভাবে আসবো? আমার তো দায়িত্ব আছে, তাই না? আর বিয়ে শুনে নেন কিছু ভাবছি না, তাই তোমরা এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, আর সময় নষ্ট, ওকে? কি বলো না, বিয়ে বড় হলে বাপ মার কত চিন্তা থাকে, আর তোমাকে বিয়ে দিলে তো আমাদের একটা শান্তি, আমরা মরেও শান্তি পাবো। দেখো এই ছেলেটা কেমন, তোমার হয়তো ভালো লাগবে, ছেলেটা খুব ভালো, বিদেশে চাকরি, তার মানে তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলেছো।
তাই তো এখন বলছে আমাকে, কই দেখে তো ছেলেটা কেমন না, আসলে তোর অনুমতির বাইরে তেমন কিছুই করবো না। তুই যদি বলিস তাহলে হ্যাঁ, না হলে না, আমাদের কোনো সমস্যা নেই, তোর পছন্দই আমাদের পছন্দ হবে। ছেলেটা অনেক ভালো রিমা, পরিবার অনেক ভালো, ভালো জব করে তোকে সুখে রাখবে। ছেলের নাম হচ্ছে কাই, পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে কাজ করছে। তুই কোনো চিন্তা করবি না, তোকে সে অনেক সুখে রাখবে। তুই যা বলিস আমি জানি আমার মা বাবা আমার জন্য যেটা সিদ্ধান্ত নেবে ওটা আমার জন্য ভালোই হবে। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যখন পছন্দ করেছো এটা আমার কোনো আপত্তি নেই। তোমরা নিঃসন্দেহে বিয়ের দিনটা ঠিক করতে পারো। ওকে, তো চলি। আমি জানতাম তে আমাদের পছন্দকে প্রাধান্য দিবে। দেখিস মা, ছেলেটা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। দেখলে বললাম না, আমাদের পছন্দে আমার তেমা রাজি হবে। আর তে হচ্ছে গিয়ে সুবি রেঞ্জের একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে বলতে বলতে গেলে কি বোঝায় যে খুবই আদরই মেয়ে, ছোট থেকে অনেক আদর করে বড় করেছে। তো এক সপ্তাহের মধ্যে তে আর কায়ের বিয়ে ঠিক করা হয়। তো সময় কম হলে কি হবে, বিয়েতে কিন্তু অনেক ধুমধাম আয়োজন করা হচ্ছে, সবাই অনেক খুশি। তার থেকে বেশি খুশি জাঙ্গুক। মা মা তুমি জানো তে আপুর এক সপ্তাহের মধ্যে বিয়ে। ওয়াও, আমি স্বাধীন হয়ে গেলাম। মা আমি তো খুব স্বাধীন, আমার নাচতে ইচ্ছে করছে। ও চলে যাবে, কার পড়াতে পারবে না তোমার। হ্যাঁ, তোর তো শান্তি, তে চলে গেলে তুই বাঁচিস। চিন্তা তো আমার, ওর মতো আমি কোথায় পাবো? এত ভালো করে পড়ায়, ওর মতো মেয়ে লাখে একটা জন্মায়, এত লাফাস না। খুশি হব না? তুমি তো অনেক খুশি, কারণ এক সপ্তাহ পর আমি স্বাধীন, আমাকে কেউ জোর করতে পারবে না। ও তো আমাকে সারাক্ষণ পড়ার টেবিলে বসিয়ে রাখে। সত্যি এক সপ্তাহ পর তুই স্বাধীন হয়ে যাবি, না রে এক সপ্তাহ পর হবে, এখন না। ওকে, যা পড়ার টেবিলে যা। তো আজকে খবর আছে, আমি চলে যাবো দেখতে এত খুশি, এত লাফাচ্ছিস, কিন্তু তোর পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। আন্টি, ওকে ভালো একটা মাস্টার খুঁজে দিতে হবে। তে তখন জাঙ্কুককে তার পড়ার টেবিলে নিয়ে বসায় আর বলে, আচ্ছা জাঙ্কুক, আমি যদি চলে যাই তুই কি সত্যি অনেক খুশি হবি? তুই কি আমাকে মিস করবি না? তুই কি আমাকে একবারও মনে করবি না? আরে হ্যাঁ তে আপি, আমি তো তোমাকে অনেক মিস করবো। তুমি আমাকে সবসময় পড়াও, খেলতে দাও না, টিভি দেখতে দাও, আমাকে অনেক মনে করবো, তুমি দেখে নিও। তো জাঙ্কুর এই কথা শুনে তে মনে মনে একটু হাসে। সে খুশি, মনে করবো? তোমার মতো মাস্টারনিকে মনে করবো? আমাকে খেলতে দাও না, পড়তে দাও না, তুমি সারাক্ষণ পড়ার টেবিলে বসে রাখো। তুমি গেলে আমি বাঁচি, মসজিদে আমি 10 টাকা দেবো ফকিরকে, তুমি দেখে নিও। এক সপ্তাহ কেটে যায়। আজ তেহেনের বিয়ে, সারা বাড়িতে অনেক খুশি। তেজ তো না খুশি, তার থেকে বেশি খুশি আঙ্কুর স্যার। আম্মু, ওই আম্মু, বর মামা, বর কাকা, কি বলবো, বরদুল্লা ভাই কেন আসছেন? তে আপুকে কখন নিয়ে যাবে ওরা? এর বাড়ি বিয়ে করবে না? ওকে বলো তাড়াতাড়ি বিয়ে করতে। আর জামাই মানুষ তাড়াতাড়ি আসে না, বউকে রেখে কি করছে বাসায়? ফোন দাও তো জামাইকে, ফোন দাও, আপুর জামাইকে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি আসতে। আরে বাবা, বরের একটু দেরিতে আসে, তুই তো লাফাচ্ছিস কেন? তুই কি তোর সঙ্গে শ্বশুর বাড়ি যাবে নাকি? সমস্যা নেই, যেতে পারিস, একদিনের তো ব্যাপার, যাবি পরদিনে চলে। কি পাগল নাকি তুই? না, আমি তুই আপু শ্বশুর বাড়ি কখনো যাবো না, হাল্লাই জানে। আমি তো এই মেয়ে গেলে আমি বাঁচি, দেখা যাবে শ্বশুর বাড়ি গিয়ে বলে পড়তে বস, না হলে এখনই পিটা মা, আমার দরকার নেই যাওয়া। দেখে দেখে তো একেবারে স্বর্গের পরীর মতো লাগছে, দেখে অনেক সুন্দর লাগছে। তে তো এইভাবে অনেক সুন্দর আবার সেজেছে বউ, সবাই তো কাজকর্ম ফেলে শুধু তেকেই দেখছে, সবাই হা হয়েছে তের এত সুন্দর রূপ দেখে। আমাদের জাঙ্কুক কিন্তু তেকে দেখে, কারণ ছোট হলে কি হবে, বুঝে তো সুন্দর কোনটা অসুন্দর কোনটা, সে তের দিকে হা করে তাকিয়ে আছে আর বলছে, মা দেখো তে আপুকে একেবারে রানী ভিক্টোরিয়ার মতো লাগছে, কত সুন্দর লাগছে, দেখছো মা আমার বেশ এরকম সুন্দর একটা বউ আনবা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ডাইনার মতো লাগছে, তোর জন্য এরকম একটা বউ এনে দেবো। কি সুন্দর, তুই তো এইভাবে সুন্দর সাজাতে একবারে পরীর মতো লাগে। কি ফুটফুটে একটা মেয়ে যদি আমার ঘরে আসতো, চিন্তা করিস না, তোর বউকে এইভাবে সাজিয়ে নিয়ে আসবো আমি। নিরঞ্জন, তুমি দেখো না বর পক্ষে সব কি বলছে, এখন আমি কি করব? আমি কি করে তের সামনে দাঁড়াবো? না না, এ হতে পারে না, আমি
বলছো কেন? আমি বলছি কি হয়েছে, যেহেতু আমার সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল আর আমি বিয়ে করতে পারবো না। আমি সরি, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আমার ফ্যামিলি জোর করে বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করতে পারবো না, সরি। বাবা তুমি এসব কি বলছো? আজকে তুমি এসব কথা বলছো, তুমি কদিন আগে তো। বাবা তুমি প্লিজ এমনি কাজ করো না, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বাবা আমার মেয়েটা কি হবে, তুমি একবার একটু ভেবে দেখো। সরি আঙ্কেল, আমি অনেক ভেবে দেখেছি, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। না বাবা না, তুমি এখান থেকে যেতে পারো না, আমি তোমার পায়ে পড়ছি বাবা। সুবিন তুমি কান্না করো না, আমাদের মেয়ের কপালে যা আছে তাই হবে, তুমি ছেড়ে দাও। এইরকম মানুষের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে তাই অনেক বড়। চলে আসো তুমি, পা ছাড়ো তুমি ওর। কেন তুমি ওকে বিনতি করছো ওর মতো মানুষকে? বাবা আমি এরকম জায়গায় বিয়ে করতে চাই না যেখানে আমার বাবার অসম্মান হয়, যেখানে পরিবার অসম্মান হয়েছে। দরকার নেই আমার বিয়ে বাবা, আমি বিয়ে ছাড়া বেশ থাকতে পারবো। আমি কাজ করে আমি আমাদের সংসার চালাবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। উঠে আসো বাবা তুমি। সুবিন তোমরা কেন তো চিন্তা করছো? আমরা তো আছি, আমরা সব দিক দিয়ে একটা ভালো বিচার করে নেবো। চলো আসো তুমি, কিচ্ছু হবে। আমি তো আমার জন্য চিন্তা করছি না, করছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিভাবে বাহিরে যাবে, কিভাবে লোকজন পড়াবে, কিভাবে সমাজের সামনে হাঁটবে, আমার মেয়েটা লোকজন কত কথা বলবে। আমার বিয়ে ভেঙে গেছে আমার জন্য, আমি নিজের হাতে আমার মেয়ের জীবন নষ্ট করেছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি বাঁচবো না, এই জীবন আমি রাখতে চাই না। সুবিন শান্ত, তোমার দেখে নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তের বিয়ে হবে, আজকে হবে, তাও আবার আমার ছেলে জাঙ্কুকের সঙ্গে বিয়ে হবে, তুমি কোনো চিন্তা। আরে তোমাকে মাথা নষ্ট, তুমি কি বলছো? জাঙ্কুর বয়স কত, 16-17, সেখানে আর সেখানে তের বয়স বেশি তো অনেক বড়, এটা হয় না তুমি। হ্যাঁ ভাই ভাবি ঠিকই বলছে, এই বিয়েটা বাল্য বিবাহ হবে। আঙ্কেল আপনি সব কি বলছেন? আপনি ভেবে চিন্তা কথা বলুন, জাঙ্কু আমার থেকে কত বছরের ছোট, আর এটা বাল্য বিবাহ, এটাই কখনো হতে দিতে পারি না। আর আমি ওকে ওই চোখে কখনো দেখিনি, বা ও তোমাকে ওই চোখে দেখেন। সমাজ কি বললো কি না বললো তা দেখে আমাদের কিছু যায় আসে না। এই সমাজ কখনো কারো সুখ দেখতে পারবে না। আর আমি অনেক আগে থেকে ভেবেছিলাম তোমার মতো মেয়ে আমার ঘরে আসুক, কারণ তুমি পারবে আমার জাঙ্কুকে সামলাতে। কারণ তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, আর তোমার মতো মেয়ে আমি হারাতে চাই না। কিন্তু আমার জাঙ্কুর বয়স ছোট থেকে আমি কিছু বলতে পারিনি তোমার। হ্যাঁ আমিও চেয়েছিলাম যে না সে, কিন্তু জাঙ্কুক কি মানবে ওকে তো জিজ্ঞেস করো। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যে আমার ছেলে কি পেলে রাজি হবে সেটা আমি ভালো করে জানি। তুমি ওকে ডাকো। হ্যাঁ তিয়াপুকে আমি বিয়ে করবো কেন বাবা? আমি তো এখনো ছোট। তিয়াপুর বিয়ে তো ওই কাই আঙ্কেল মানে কাইবুল্লাহ ভাইয়ের সঙ্গে হবে, তাহলে আমার সঙ্গে কেন? আমি বিয়ে করতে পারবো না, আমি তো এখন ছোট। আমি বড় হলে বিয়ে করবো, তারপর বউকে নিয়ে ঘুরতে যাবো। আমি বিয়ে করবো না, আমি এখন খুব ছোট। ভেবে দেখো, বিয়ে করলে তোমাকে নতুন ফোনও কিনে দেবো, তখন তোমার পড়াশোনা করতে হবে না, তুমি সারাক্ষণ ফোনে গেম খেলতে পারবে। এখন তোমার ইচ্ছে, বিয়ে করলে করো, না করলে নেই। সত্যি তাই নাকি? তাহলে আমি বিয়ে করব, আমি আজকে বিয়ে করব, এখনই বিয়ে করব, তাড়াতাড়ি বিয়ে করব। বিয়ে করার পর কিন্তু তুমি আমাকে নতুন মোবাইল কিনে দেবে, ঠিক আছে? আমি আর তুমি আমাকে মাঠে নিয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি বিয়ে করলে মোবাইলের জন্য? জাঙ্কু বাবা একটু ভেবে কথা বলো, ঠিক আছে? যা করে একটু ভেবে চিন্তা করতে হবে। জিন চুপ। আর আপনার সবাই বিয়ের কাজটা সেরে ফেলেন তাড়াতাড়ি দয়া করে, অনেক কাণ্ড নাটক করে। তো তিয়া জাঙ্কুকের বিয়েটা হয়ে অনেক নাটক কাণ্ড কারখানা করে, এখন কিন্তু তার শ্বশুর বাড়ি মানে আমাদের জাঙ্কুকের বাড়ি তো বিয়েতে তেমন সাজানো হয়নি, তো ছোটখাটো দেখা যাক কি হয়। বাবা চলো মার্কেটে যাবো, বিয়ে শেষ, এখন তুমি তোমার প্রমিস রাখবে। তুমি বলেছিলে আমাকে মোবাইল কিনে দেবে, তো দেবে তো এক্ষুনি মোবাইল কিনে। হ্যাঁ কিনে তো দেবো, তা তুমি তো শান্ত আজকে রাতটা থাকো, তারপর কালকে সকালে আমি তোমাকে নিয়ে মোবাইল কিনে নিয়ে যাবো। আমার ছোট্ট ছেলে কিচ্ছু বোঝে না, তোমরা জোর করে কি বিয়ে দিছো, কিভাবে সংসার করবো তো কিছু বোঝে না। ও মোবাইল করছে, মোবাইলের জন্য বিয়ে করছে। চুপ থাকো তুমি, ছোট ছিল এখন বিয়ে করছে, আস্তে আস্তে সব বুঝে যাবে।
বাসর ঘরে বসে আছে। বাসর ঘরে বললে ভুল হবে, হুট করে বিয়ে যেহেতু ঘরদোর সাজানো হয়নি, একেবারে সিম্পল। আর জাঙ্কুকের রুম মানে বুঝতে পারছো, খেলনা দুলনা থাকবে, পিচ্ছি ছেলের রুম, যেখানে সব দেখছে আর হাসছে। তার পিচ্ছি জামাইটা এখন কত বড় হয়ে গেছে, এখন কত দায়িত্ব নিতে হবে তাকে। আম্মু আমার অনেক ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও তুমি, আমি সকালবেলায় উঠতে হবে, আমি স্কুলে যাব না কিন্তু মনে। আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুলে যেতে হবে না কদিন, আর তুমি তোমার আম্মুর সঙ্গে ঘুমাতে পারবে না, এখন তুমি তোমার ঘরে একা গিয়ে শুয়ে থাকবে, যাও। কিন্তু আমার আমার ঘরে তো তিয়াপু ঘুমাচ্ছে, তো আমি তিয়াপুর সঙ্গে থাকতে পারবো না, আমি তো ছেলে তাই না, আমি ঘুমাতে পারি না। আরে কি ঢং আমাদের, কুকি কিছু বুঝে না, বিয়ে করেছে এখন আর কিছুই বুঝে না। যাও যাও বাসর ঘরে যাও তাড়াতাড়ি, তারপর বুঝবা ঠেলা। তো জাঙ্কু তো কিছু বুঝতে পারছে না এইসব বাসর ঘরে। আরে আমার বাচ্চা, এখন থেকে তে তোমার আপু নয় বুঝছো, তে তোমার বউ, তুমি তে বউ বলে ডাকবা। যাও, এখন তুমি বড় হয়ে গেছো, আজকে থাকো, কালকে সকালে। জাঙ্কুক তো কি করবে, সে বাধ্য ছেলের মতো যায় গিয়ে দাঁড়িয়ে থাকে তের সামনে। তোমরা আমার ছেলেটাকে পুরো মেরে ফেলে, আমার ছেলেটা কি বুঝছে, বাসর ঘর টাসর ঘর, একটুকু ছেলে তোমার, আমার ছেলেটাকে মেরো না, আমার ছেলে এখন ছোট বড় হোক। আর এই জিমিন এক দু রাত যাক না, পর আস্তে আস্তে সবই বুঝবে, এক বছরের মধ্যে নাই নাতনি দেখে ফেলবে। তুমি তো কথা বলতো, চলো আমার সঙ্গে, এখন আমি তোমাকে আমার ভালো। কি ব্যাপার জাঙ্কু, তুমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? কাছে আসো বলছি, আমার পাশে এসে বসো। না আমি দাঁড়িয়ে ভালো আছি, আমি ঘুমাবো না, আমি এখন ঘুমাবো না, তুমি ঘুমাবো। কি বললি তুই? বিয়ে করে দেখে তোর সাহস বেড়ে গেছে, আমার মুখে মুখে তর্ক করস তুই, তোর সাহস তুই বাবা। দাঁড়া, তোকে আমি এখন পিটাই ভর্তা বানাবো, তখন দেখবি। বাসর ঘরে জামাই পিটাইছি, প্রথম বাসনে, চুপচাপ ঘুমা। সরি, আমি ওসব বলি না, আমি কোথায় ঘুমাবো, তুমি উপরে ঘুমাইছো, তুমি মেয়ে মানুষ না, আমি কি করে মেয়ে, কিন্তু আমি তো এখন থেকে তোমার বউ, তোমার প্রতি আমার যতটুকু অধিকার আছে, আমার প্রতি তোমারও ঠিক ততটাই অধিকার আছে। জাঙ্কুক তো তে কথার কোনো আগামাতে বসছে না, কি বলছে না বলছে, কিন্তু তে তো সবই বুঝতে পারছে, কারণ সে তো বড়, আর বাসর তার একটু বেশি জানে, বড় হলে তো বুঝবে, সেটা পিচ্ছি দেখ। আচ্ছা জাঙ্কুক, তোর ললিপপটা ছোট নাকি বড়? কিরকম দেখতে, সুন্দর না কালো? না জিমিনাপু, ললিপপ খেলে মা বকে, ললিপপটা আমাকে চকলেট আইসক্রিম কিচ্ছু খেতে দেয় না আমার মা, এর জন্য আমি খাইও না। আরে গাতারা বাচ্চা, সব ললিপপ ওই ললিপপ হয় না, তুই বুঝিস না? তুমি কি আমাকে ক্লাস করাচ্ছ? দেখো আমি এখন আর বলবো না, এত রাত করে পড়াশোনা করতে পারবো না, আমাকে মানার পড়ানো ভালো লাগে না। রাত 12টা বাজে, এখন তোমাকে আমি কি ক্লাস করাবো? দুজনে জান, এতটা অবুঝ কেন তুমি, আমার পিচ্ছি জামাই। তোমার কি হয়েছে, তুমি এভাবে কথা কেন বলছো? তোমাকে শরীর খারাপ লাগছে না? আম্মুকে ডাকবে, তোমাকে মেডিসিন দিবে। জাঙ্কুর উদ্ভট কথা শুনে তে খুব রেগে তে জাঙ্কুর ঠোঁটে কিস করতে থাকে। জাঙ্কু তো কিছু বুঝতে পারছে না, এটা আবার কি করেছে তে জাঙ্কুর সঙ্গে। জাঙ্কু কিছু বুঝতে না পেরে তেকে সরিয়ে দেবে। তোমার কি মাথা নষ্ট? তুমি আমার ঠোঁটে চুম্মা কেন দিচ্ছ? বজ্জাত না, তুমি আমার ঠোঁটে ধরবা না। কেন ঠোঁটে না ধরলে আদর করবো কিভাবে? তুই তো কিছুই পারিস না করতে, সব তো আমাকেই করতে হয়, তুই শুয়ে থাক, বাকি আমি করি। আমাদের তে তো অনেক হট হয়ে গেছে, এই মুহূর্তে তাকে তো করতেই হবে। আমরা জাঙ্কুক তো সব একদম অবস্থা নয়, সেটা করবে না, আমার এটা খুব খারাপ লাগছে। সে কারণে আমাদের তেকে জাঙ্কুক দূরে সরে দিচ্ছে, আর আমাদের তেও জাঙ্কুককে কাছে টেনে নিচ্ছে। তে তো পিছিয়ে, তাই আমাদের তে তাকে কোলে করে দিয়ে বিছানায় শুয়ে তার উপরে উঠে তার প্যান্টের উপর নিজের হাত রাখে এবং জাঙ্কুর মেইন পাটে আস্তে চাপ দেয়, আর জাঙ্কু ও মা করে চিৎকার করে। मांगे है तेरी मंजूरी, गजरा सियाही दिन रंग जाए, तेरी कसूरी रैन लगाए, मगन मन मस्त मगन बस तेरा